চিঠি পাল্টা চিঠি চলছে, সরকারের তরফ থেকে চিঠি যাচ্ছে জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তাররা তাদের শর্ত নিয়ে আবার পাল্টা চিঠি দিচ্ছেন। আপনারা জানেন যে মুখ্য সচিবের চিঠিতেও এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসকরা তাদের দাবিতে অনড় রয়েছেন। 30 জনের প্রতিনিধি দল নিয়ে তারা কিন্তু যেতে চাইছেন। তাদের 4টে শর্ত রয়েছে। প্রথমত তারা বলছেন যে তারা 30 জন যাবেন, কোনো 12 থেকে 15 নয়, 30 জনই যাবেন তারা। 2 নম্বর শর্ত তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা পুরো বিষয়টা বলতে চান। 3 নম্বর, স্বচ্ছতা বজায় রাখতে লাইভ টেলিকাস্ট অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে। এবং একই সঙ্গে যে দাবিতে তারা প্রথম দিন থেকে অনড় রয়েছেন অর্থাৎ 5 দফা দাবি, এই 5 দফা দাবি নিয়েই তারা কথা বলতে চান। এই 4টে শর্ত তাদের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। চিঠি পাল্টা চিঠি চলছে। বরফ কি গলবে? কোনো রকম সমাধান সূত্র কি বেরোবে? সেদিকেই এই মুহূর্তে প্রত্যেকে নজর রয়েছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য আগে শোনাবো। চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই WBJDF। দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো দুতরফের বক্তব্য এখনো পর্যন্ত আর কি আসছে আপডেট জানার চেষ্টা করবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি, অন্যদিকে নবান্নের খবর আপনাদের জানাবো অর্কদীপ্তের মাধ্যমে। প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে যে ছবিটা বিগত 26 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি, আপডেট কি রয়েছে? কারণ ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তাদের পাল্টা দাবি শর্ত বলে দিয়েছেন। শ্রেয়সী, টাইম বেঁধে দেওয়া হয়েছিল সন্ধ্যে 6টা, আর সন্ধ্যে 6টার আগেই জুনিয়র চিকিৎসকরা তারা বলে দিয়েছেন 4টে শর্তের কথা। আর কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাদের যেটা জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু 6টার সময় যে বৈঠকে ডাক দেওয়া হয়েছিল, কার্যত তারা সেই বৈঠকে কিন্তু যোগ দিলেন না। এবং সেক্ষেত্রে তাদের তরফ থেকে এই 6টার কিছুক্ষণ আগেই ঠিক যে মেলটি পাঠানো হলো সেখানে 4টি বিষয়ের কথা বলা হলো যে এক্ষেত্রে 12 থেকে 15 জন নয়, 30 জনের প্রতিনিধি দল নিয়ে কিন্তু তারা যেতে চান। তাদের বক্তব্য যে এক্ষেত্রে 26টা মেডিকেল কলেজে এই আন্দোলনে রয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 30 জনের প্রতিনিধি দল নিয়ে তারা যেতে চান। স্বচ্ছতার জন্য এই যে বৈঠক, সেই বৈঠকে লাইভ টেলিকাস্ট করতে হবে অথবা লাইভ লিঙ্ক দিতে হবে স্বচ্ছতার জন্য। তৃতীয়ত তাদের বক্তব্য এই বৈঠকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় তাদের যে 5 দফা দাবি, যে দাবিতে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থান করছেন, সেই দাবিগুলোর উপরেই কিন্তু কার্যত আলোচনা করতে হবে। আর পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সশরীরে কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকতে হবে, তেমনটাও কিন্তু তারা দাবি করেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা যেটা জানাচ্ছেন যে এই মেলের উত্তরে যদি কোনো মেল আসে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেক্ষেত্রে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আলোচনার ভিত্তিতে। তবে এই মুহূর্তে 6টার যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু তারা গেলেন না, সেটা কিন্তু স্পষ্ট। যদিও এখানে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনের যে চিত্রটা, সেই চিত্রটা তোমাকে একটুখানি দেখাবো। যত সময় এগোচ্ছে, অর্থাৎ দুপুরবেলা আমরা যে পরিমাণ মানুষ দেখেছিলাম, এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আরও প্রচুর মানুষ তারা, এবং মানুষের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। শুধুমাত্র যে জুনিয়র ডাক্তাররা এসেছেন বা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তা কিন্তু নয়, বরঞ্চ তাদের সঙ্গে বেশ কিছু সাধারণ মানুষ তারা রয়েছেন। আমরা সারা সকালবেলা দেখেছি, দুপুরবেলা দেখেছি যে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, যে যার মতন পেরেছেন বহু মানুষ তাদের জন্য খাবার ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে কিন্তু তাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছেন কেউ বিভিন্ন ক্ষেত্রে এনজিওদের পক্ষ থেকে আসছে, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ তারা আসছেন। ফলে সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু কার্যত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে এই অবস্থান মঞ্চ যে সেই অবস্থান মঞ্চের সঙ্গে থাকো। একদিকে যখন স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য ভবনের সামনে যে ছবিটা, যেটা শ্রেয়সী আমাদেরকে তুলে ধরছেন, সেটা যেমন দেখবো, তার পাশাপাশি অবশ্যই অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। নবান্নে এই মুহূর্তে কতটা তৎপরতা চলছে জানবো অর্কদীপ্তের কাছ থেকে। অর্কদীপ্ত, জুনিয়র চিকিৎসকেরা পাল্টা 4টে শর্ত দিয়ে বলে দিয়েছে তারা কি চায় এই মুহূর্তে। নবান্নে এই মুহূর্তে কি ধরনের তৎপরতা নজরে আসছে?
শুক্লা, আমি প্রথমেই যেটা বলবো, 6টার সময় বৈঠকের কথা বলা হয়েছিল নবান্নর তরফ থেকে, অর্থাৎ মুখ্য সচিব জানিয়েছিলেন 6টার সময় বৈঠকে যোগ দেওয়ার কথা। জুনিয়র ডাক্তারদের 12 থেকে 15 জন বলে দিয়েছিলেন, কিন্তু 6টা বেজে গিয়েছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, 6টায় এই বৈঠক হচ্ছে না। এর কনসিকুয়েন্সেস কি? কনসিকুয়েন্সেস যদি আমি বলি, যে একটা রফা সূত্র বেরোনোর সম্ভাবনা মনে হচ্ছিল হতে পারে, যে জট চলছিল, সেই জট কাটা একটা যে সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আবারও ব্যাক টু স্কোয়ার ওয়ান আমি বলবো। কারণ এই যে তারা বৈঠকে যোগ দিলেন না, ব্যাপারটা পরিষ্কার। এবং যে 4 দফা দাবি তারা ফের পাঠিয়েছেন 5টা 23 নাগাদ, সেই 4 দফা দাবি নবান্নর তরফ থেকে মানা হবে কি না, বা সেটা কত তাড়াতাড়ি মানা হবে, এইটার উপর কিন্তু ডিপেন্ড করছে। এখনো পর্যন্ত কিন্তু চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবের তরফ থেকে পাল্টা কোনো ইমেল, যে শেষ ইমেল এসেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে 5টা 23, যেখানে তারা এই 4 দফা দাবি জানিয়েছেন, যেটা শ্রেয়সী বলছিল, সেই 4 দফা দাবি তারা এবার পর্যালোচনা অবশ্যই করছেন এই মুহূর্তে। এবং সেই পর্যালোচনা করার পর এর কোনো পাল্টা উত্তর দেওয়া হবে কিনা, বা আবারও তাদেরকে আলোচনায় ডাকার জন্য কোনো আহ্বান করা হবে কিনা, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। তবে আবারও বলবো, একটা কিন্তু রফা সূত্র বেরোনোর যে সম্ভাবনা ছিল, সেটা কিন্তু ফের একটু জিওপারডাইজড হয়ে গেল শুক্লা। কারণ দেখো, এই যে 4টে দাবি তারা করেছেন, একটা তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, যে তাদের যে 5টি ডিম্যান্ড রয়েছে, যেটা নিয়ে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন, তার বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি নন, এইটা কিন্তু জানিয়েছেন। কিন্তু যে চিঠি মুখ্য সচিবের কাছ থেকে তাদের কাছে গিয়েছিল তার আগে, সেই চিঠিতে কিন্তু তাদেরকে বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের যে বক্তব্য ছিল সেটার রেফারেন্স টেনে যে কাজে যোগ দেওয়ার কথা, অর্থাৎ কর্মবিরতি শেষ করার কথা কিন্তু মেনশন করা হয়েছিল মুখ্য সচিবের সেই চিঠিতে। কিন্তু সেই বিষয়ে তারা আলোচনা করতে রাজি নন। যে 5টা দাবি তারা পেশ করেছেন, সেই দাবিতেই তারা আলোচনা করবেন, অন্য কোনো বিষয় না, এইটা যেমন একটা আছে। এবং একই সঙ্গে লাইভ টেলিকাস্টের বক্তব্য ডিম্যান্ডও তারা করেছেন, এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবং অ্যাটলিস্ট 30 জন, অন্তত 30 জন, একজন তো কম নয়, 30-এর বেশি হলে হয়তো ভালো হয়, অ্যাটলিস্ট 30 জন, এই কথাটা মেনশন রয়েছে। কিন্তু যেখানে নবান্ন তরফ থেকে 12 থেকে 15 জন বলা হয়েছে, অর্থাৎ পুরো বিষয়টা একদমই। এখন নবান্ন বা সরকার পক্ষ কিভাবে, কতটা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে অবশ্যই অল্পদীপ তোমাদের নজর থাকবে, এবং জুনিয়র চিকিৎসকেরা তারপর তারা কি ভাবেন, সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।